এই মহিলার মানসিক বয়স মাত্র ৮ বছরের শিশুর মতো হয়ে গিয়েছিল, কিন্তু তার ধনী স্বামী রাজবীর তাকে একটুও ঘৃণা করত না। যখন রাজবীর জানতে পারল যে তার কোম্পানি আর্থিক সংকটে পড়েছে, তখনও সে কোম্পানিকে গুরুত্ব দেয়নি এবং তার স্ত্রীর কাছেই ছিল, কারণ তার মধ্যে একটি সরল ও নিষ্পাপ অনুভূতি ছিল। কিন্তু যখন রাজবীরের সৎ মা এই কথা জানতে পারল, সে খুব রেগে গেল। রাজবীরের পরিবারে তার অবস্থান দুর্বল করার জন্য সৎ মা তাকে সবার সামনে অপমান করার পরিকল্পনা করেছিল, কিন্তু মহিলাটি সরলভাবে বলে দিল যে রাজবীরের সৎ মা হয়তো খারাপ মানুষ। এটা শুনেই সৎ মায়ের মনে হলো যে তার অপমান হচ্ছে। সে রাগে সেখান থেকে চলে গেল। রাজবীরের মনে হলো যে এই নিষ্পাপ মেয়েটি তার জন্য সৌভাগ্যবতী হবে, কিন্তু সৎ মা তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা করেনি। একদিন যখন মেয়েটি বাড়িতে একা ছিল, সৎ মা তাকে চুপিসারে নিয়ে গেল যাতে রাজবীরের উপর প্রতিশোধ নিতে পারে। সে ভোজসভায় রাজবীরকে অপদস্থ করতে চেয়েছিল। সেখানে সবাই রাজবীরকে নিয়ে ঠাট্টা করছিল যে সে একটি বোকা মেয়েকে বিয়ে করেছে। তখন একজন পরিচারিকা সেই মেয়েটির সামনে একটি হার ছুড়ে দিল, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি সেই হারটি তুলল এবং সৎ মাকে দিয়ে দিল। সৎ মা কিছু বোঝার আগেই মেয়েটি সোজা তার উপর বসে পড়ল। ঠিক সেই সময় রাজবীর সেখানে চলে এলো এবং সবকিছু দেখে নিল। নিজের স্ত্রীর এই কাণ্ড দেখে সে খুশি হয়ে গেল, কিন্তু সৎমা অভিযোগ করলো যে মেয়েটি প্রায় ব্যাঙ্কোয়েটই নষ্ট করে দিয়েছে। রাজবীর উত্তর দিল যে যতক্ষণ তার স্ত্রী খুশি আছে, ব্যাঙ্কোয়েট নষ্ট হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না। এটা শুনে মেয়েটি আবেগপ্রবণ হয়ে পড়ল।